বাবার টাকা না থাকায় আমার শ্বশুরবাড়িতে আজ কোনো মূল্য নেই, তাই আমাকে আজকে সতীনের সংসার করতে হচ্ছে। আমার বাবা ছিল খুবই গরিব, রাজমিস্ত্রি কাজ করত। আমরা ছিলাম দুই বোন আর আমার বাবা। আমার মা ছোটোবেলাতেই আমাদেরকে রেখে মারা গেছে। বাবা খুব কষ্ট করে আমাদের মানুষ করেছে, দিন আনা দিন খাওয়া। বাবা রাজমিস্ত্রি কাজ করে আসতো, সেই পয়সাতে চাল কিনে আনতো, তবেই রান্নাবান্না করে খাওয়া হতো। তবুও বাবাকে নিয়ে বোনকে নিয়ে খুবই সুখের সংসার ছিল। আর আমার বাবা সব সময় চাইতো আমাকে গরিব ঘরেই বিয়ে দেবে, আর গরিব ঘরেই দেখাশুনো করতো। কখনো বড়লোকের ঘরে আমার বাবা বিয়ে দিতে চায়নি, কারণ জানতো আমার বাবা যে গরিব মেয়ে বড়লোকের ঘরে গেলে খুবই অবহেলা পাবে, সুখ তার হবেই না, সে দুঃখই পেয়ে যাবে। মা মরা মেয়ের এই কষ্ট সে কখনোই সহ্য করতে পারবে না। তাই আমার বাবা সবসময় গরিব ঘরেই বিয়ে দিতে চাইতো, কখনো চাইতো না বড়লোকের ঘরে বিয়ে দিতে। একদিন আমাকে দেখাশুনো করতে এলো খুব বড়লোক ঘর থেকে। আমার বাবার ইচ্ছা না থাকা সত্ত্বেও যতই হোক আত্মীয় কুটুম এসেছে, তাদেরকে অযত্ন করে কি করে? আমার বাবার যতটুক সামর্থ্য ছিল ততটুক সামর্থ্য দিয়েই যত্ন করেছিল আত্মীয়দের। তো যাই হোক, বিয়েটা কোনো রকম মতে হলো না, ভেঙে গেল। তো আমার বাবা খুবই খুশি ছিল, যাক বড়লোক ঘরে মেয়ের বিয়ে না হওয়াই ভালো। তবে হ্যাঁ, ঘুরতে ঘুরতে আবারও সেই সম্বন্ধ এসে হাজির হলো ঠিক 2 মাস পর। ছেলে নাকি বলছে আমাকে ছাড়া আর বিয়েই করবে না, অন্য কোনো মেয়েকে। ছেলের মা দিদি বোন কিছুতেই রাজি ছিল না আমাকে বিয়ে করে সেই বাড়ির বউ করে নিয়ে যাবে। ছেলের কথা অনুযায়ী ছেলের মা বোন দিদি এসে বিয়ের পাকা কথা বলে গেল। আর আমিও ভাবতে শুরু করলাম, দেখো ভগবানের কি লীলা, আমার কপালে এটাই ছিল। তা না হলে 2 মাস আগে যেই বিয়েটা ভেঙে গেছে, 2 মাস পর আবার সেই বিয়ে ঠিকঠাক হয়ে গেল। হ্যাঁ, আমার কপালে হয়তো এই বাড়িটাই আমার শ্বশুরবাড়ি হবে বলেই ঠিক ছিল। যাই হোক, ভগবানের লীলা কেউ কি আর খণ্ডাতে পারে? তো রীতিমতো আমার বিয়ে ঠিক হয়ে গেল। নিয়ম অনুসারে আমার বিয়ে শুরু হয়ে গেল। সমস্ত নিয়ম কানুন মেনে আমার বিয়েটা কমপ্লিট হয়ে গেল। এবার আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পালা। আমার বাবা কান্নায় ফেটে পড়ছে। প্রথমে দেওয়াল ধরে কান্না করতে করতে মাটিতে বসে পড়েছে কান্না করতে করতে। আমার ছোট বোনটাও খুব কান্নাকাটি করছে, আমিও খুব কান্নাকাটি করছি, এই ভেবে যে আমার ছোট বোনটাকে আমার বাবাকে কে দেখবে। আমি তো সমস্ত রান্নাবান্না করতাম, আমার ছোট বোন তো খুব কিছুই পারে না। যাই হোক, সমস্ত কথা ভাবতে ভাবতে আমিও কাঁদতে কাঁদতে শ্বশুরবাড়িতে চলে এলাম। শ্বশুরবাড়িতে আসার পর আমার বড় ননদ আমার মুখের সামনে ঠাই বলতে শুরু করলো, চাঁদ ধরতে সবাই চায়, চাঁদ কি সবাইকে ধরা দেয়? গরিব ঘরের মেয়ে গরিবের মতন থাকবে, বেশি ফটর ফটর করতে আসবে না। নেহাত ভাই এই বিয়েটা করতে চেয়েছে, তাই আমাদের মোটেও পছন্দ ছিল না। কথাটা শুনে আমার খুব কষ্ট লাগলো, আমি কাঁদতে শুরু করলাম। তখনই বুঝে গেলাম এই শ্বশুরবাড়িতে আমার কেমন সম্মান, কে কেমন ভালোবাসবে, সমস্তটা আমি বুঝে গেলাম। তো যাই হোক, বউ ভাতের পরের দিন থেকেই আমাকে রান্না করতে দিল, আমাকে বাড়ির সমস্ত কাজ বুঝিয়ে দিল, বাড়ির কাজের লোকের মতন আমাকে খাটাতে শুরু করলো। তো ভাগ্যিস বিয়ের আগে বাড়িতে রান্নাবান্না করতাম, তা না হলে এসে বিপদে পড়তে হতো। সমস্ত রান্নাবান্না কাজবাজ জানা ছিল বলে একটু খোঁটাটা কম শুনতে হতো। তো যাই হোক, সারাদিন গাধার মতন একটা বাড়িতে কাজের লোক যেমন কাজ করে ঠিক তেমনভাবেই কাজ করতে হতো আমাকে। আর সারাক্ষণ আমাকে খোঁটা দিত আমি গরিবের মেয়ে বলে, তাই। তো যাই হোক, বউ ভাতের পরের দিন আমাকে আমার বাবা নিতে আসবে। আমার শাশুড়ি মা বাবাকে ফোন করে বলে দিল, আপনাকে আজকে আসতে হবে না, আমাদের সময় মতন আমরা ঠিক আপনার মেয়েকে পাঠিয়ে দেব। তো যাই হোক, বাবা আর ছোট বোনকে দেখার জন্য মনটা ছটফট করছিল। অনেকবার তাদেরকে বলেছি নিয়ে যাওয়ার জন্য, কিছুতেই আমাকে যেতে দেয়নি এই কারণেই যে আমি যদি বাইরে বেরিয়ে থানা পুলিশ করি, পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করি যে আমাকে ওরা অনেক টর্চার করে, এই ভয়তে আমাকে বাড়ি থেকে কিছুতেই বেরোতে দেয় না। কিন্তু আমার মনে তো এই সমস্ত কখনোই নেই, শুধু আমি আমার বাবা আর ছোট্ট বোনটাকেই দেখতে চাই, কিছুতেই তবুও তারা যেতে দেয় না। তো একদিন সবাই মিলে বাড়ির আলোচনা করছে খেতে বসে। রূপা নামে একটা মেয়েকে আমার শাশুড়ি মা আর আমার ননদ খুব পছন্দ করেছিল, তার কথাই বলছিল যে তাকে বিয়ে করে নে, একে আমাদের মোটেই পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না। আর আমার স্বামীও রাজি হয়ে গেল।
বিয়ের ঠিক 1 মাস পর নিজের স্বামী যদি আর একটা বিয়ে করে, তার মনের অবস্থা কি হতে পারে বুঝতে পারছো? আমি তো কান্নায় শুধু ঢলে পড়তাম। ছোট ননদ এদিকে বলে দিল, সবসময় মিডল ক্লাস মেয়েদের মতন কান্নাকাটি করবে না। এই বলে তো আমাকে একদিন মেরেই দিল। কেন মারল? ওদের সাথে আমি কেন এক টেবিলে খেতে বসেছি? কারণ আমি গরিবের মেয়ে, নিচে বসে খেতে হবে আমাকে, টেবিলে বসে খাওয়া যাবে না। তো যাই হোক, যথারীতি আমার হাজব্যান্ডও রাজি হয়ে গেল তার মা, বোন, দিদির কথায়, যে তোমরা যা করবে তাই। যেই স্বামী নাকি একদিন আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়েই করবে না বলে 2 মাস পর আবারও আমার কাছে গিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করলো, সেই স্বামী বিয়ের 1 মাস হতে না হতেই মা, দিদি, বোনের কথা অনুযায়ী সেই রূপা নামে মেয়েটার সাথে আবারও বিয়ের দিনক্ষণ ঠিক হতে শুরু হয়েছে। বাড়িতে আত্মীয় কুটুম এসেছে, রূপা নামে সেই মেয়েটা, তার মা, তার বাবা সবাই বিয়ে ঠিক করতে এসেছে। আসার পরে তারা আমাকে অনেক রকমভাবে অপমান করলো। আমি গরিব, তাই গরিবের মেয়ে বলে সেই কারণে অনেক রকম বলে বাবাকে তুলে অপমান করলো। কিন্তু আমার শ্বশুরবাড়ির কেউ তা প্রতিবাদ করলো না, এমনকি আমার স্বামীও প্রতিবাদ করলো না। আমি কান্নায় ফেটে পড়লাম। বিয়ের দিনক্ষণ সবই ঠিক হয়ে গেল, আমি তো খুবই কান্নাকাটি করছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড বলল আমার প্রয়োজন নাকি শেষ হয়ে গেছে। এদিকে বউ ভাতের পরের দিন থেকেই আমার স্বামী আমার সাথে আমার ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী মেলামেশা করছে। তারপরেও আবার নাকি বলছে আমার প্রয়োজন শেষ হয়ে গেছে। আমার ইচ্ছা অনিচ্ছা কিছুই সে শুনতে চাইতো না, জানতে চাইতো না। আমার সাথে জোরজবরদস্তিও সে মেলামেশা করতো। যথারীতি আমি কিছুই বলতাম না, কারণ আমি জানতাম ইনি হচ্ছে আমার স্বামী। তারপরে যেদিনকার আমার স্বামীর দ্বিতীয় বিয়ে, তার আগের দিন রাতেও আমার সাথে ঠিক সেভাবেই মেলামেশা করেছে। আমার কথা বলতে ইচ্ছেও করছিল না, কিন্তু কি করব, আমার ননদ, ছোট ননদ, শাশুড়ি আমাকে হুমকি দিয়েছে ওনাদের কথা না শুনলে ঘাত ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবে। তারপর থেকেই সতীনের সংসার